এটি একটি আহুজার আউটডোর স্পিকার ড্রাইভার ইউনিট। আমার এক ভাই আমাকে দিয়ে গেছে যে এটা 3বার কাটে গেছে, 3বার সারাইছে, তারপর আবার কাটে গেছে। চলুন দেখি এটার কি সমস্যা বা কিভাবে এটাকে রিপেয়ার করা যায়। খুব সাবধানে উপরের অংশ খুলতে হবে যেন তার না ছিঁড়ে যায়। প্রথমে আমরা উপরের অংশটা আলাদা করে নিলাম। এবার স্ক্রুগুলো খুলে আমরা ডায়াফ্রাম অংশটা বের করব। হালকা করে টান দিলেই ডায়াফ্রাম অংশটা বের হয়ে আসবে। দেখুন কত মরিচা পড়ে গেছে, এজন্য হয়তো এই অংশটা নষ্ট হয়ে গেছে। মরিচা পড়ে এই কয়েলের তারগুলো কেটে যায়। ভালো করে খেয়াল করলে দেখবেন কত মরিচা পড়েছে। এই মরিচার কারণে সাধারণত এগুলো নষ্ট হয়ে যায়। এবার ডিজিটাল মাল্টিমিটার দিয়ে টেস্ট করা যাক যেটা আসলে আদৌ ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে। প্রথমে আমরা মাল্টিমিটারের বিপ সাউন্ড অংশে আমরা রাখবো। তারপর দেখেন কোনো সিগন্যাল দেখাচ্ছে না, তার মানে ডায়াফ্রাম অংশটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা আরও একবার চেষ্টা করি, দেখেন কোনো সাউন্ড বা কোনো রিডিং দেখাচ্ছে না। আমার কাছে আগেই একটা ডায়াফ্রাম ছিল, এবার এটা চেক করে দেখে আছে এটা আসলে ভালো আছে কিনা। সেমভাবে ডিজিটাল মাল্টিমিটারের দুই প্রান্ত দুই পাশে ধরে চেক করে দেখি। মাল্টিমিটারের দুই প্রান্ত ডায়াফ্রাম অংশের দুই প্রান্তে ধরি, দেখেন একটা রিডিং দেখাচ্ছে, তার মানে আমার এই ডায়াফ্রামটা ভালো আছে। সাধারণত এই ডায়াফ্রামগুলো মরিচে পড়ার কারণে নষ্ট হয়ে যায়, এই জন্য বারবার আমাদের ড্রাইভার ইউনিটের ডায়াফ্রাম চেঞ্জ করা লাগে। তাই ড্রাইভার ইউনিটটা যদি আমরা একটু ভালো করে পরিষ্কার করে ডায়াফ্রামটা লাগাই তাহলে কখনো সাধারণত এটা নষ্ট হবে না। তাহলে আমি যেভাবে প্যারাশুট তেল দিয়ে বা সরিষার তেল যেভাবে হোক আপনারা এই রকমের পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের ডায়াফ্রামটা আর নষ্ট হবে না। এবার সোল্ডারিং আয়রন দিয়ে উপরে ডায়াফ্রাম অংশটা খুলে নিই। প্রথমে আমরা সোল্ডারিং আয়রন দলটি খুলে যাবে, তারপর আমরা দেখেন এটা হয়তো অন্যান্য ডায়াফ্রাম এটা থাকেও খোলা লাগে না, কিন্তু এই ডায়াফ্রামটা যেহেতু কম দামের তাই নেই, তাই আমাদের নিচের অংশটা খুলে আবার উপরে ডায়াফ্রামটা লাগাই নিলাম। খুব সাবধানে লাগাতে হবে কারণ নিচেরটা প্লাস্টিক বিল্ট, যেন গলে না যায়। এবার ডায়াফ্রাম অংশটা এরকমের চুম্বকের উপরে ধরে আপনারা মাইনাস প্লাস চেক করে নেবেন। তারপর উপরের অংশটা আবার সেমভাবে যে রকমের খোলা হয়েছিল সেভাবে আপনারা লাগিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।